আওয়ামী লীগ তো বসে থাকবেন, এজন্য আমাদের কথা সোজা। এই বিএনপি চাঁদাবাজি করে, সেই চাঁদাবাজি আমরা সবাই মিলে বন্ধ করতে হবে। সে যখন ভারতীয় আধিপত্যবাদের সাথে সুর মিলিয়ে কথা বলে, আমরা তুমুল প্রতিরোধ করে এই বিএনপিকে শহীদ জিয়া এবং খালেদা জিয়ার কাছে ফিরিয়ে নিতে হবে। এই বিএনপি যখন জনতার ভাষায় কথা বলবে, তার প্রশংসাটাও আমাদেরকে করতে পারতে হবে। কারণ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে দেখেন, আজকে যদি বিএনপিকে শতভাগ কর্নার করে দেই, এই বিএনপি কিন্তু আস্তে আওয়ামী লীগের হাতটা ধরে ফেলবে। তখন লড়াই করতে গিয়ে দেখবেন আওয়ামী লীগ বিএনপি এক পাশে, তার সাথে ভারত আর সারা বাংলাদেশ। আমরা কার ভাই? হিসাব তো সোজা। আল্লাহর রাসূল যুদ্ধ বিজয় করার জন্য ইহুদি পরিবারে তো বিয়ে করার দরকার ছিল না। তিনি যদি বিয়ে করতে চাইতেন, তা কি মুসলমান পরিবার নাই? এটা বৃহত্তর কৌশল। সুতরাং এই আওয়ামী লীগরে, এই ভারতরে বাংলাদেশের চূড়ান্ত বিচারের মুখোমুখি করার আগ পর্যন্ত দেশপ্রেমিক যে বিএনপির ফোর্স, তাদেরকেও আমাদের সাথে লাগবে। লাগবে কিনা বলেন? আমাদের জামাত ইসলামরে লাগবে, আমাদের এনসিপি রে লাগবে, কওমি লাগবে। আসসালামু আলাইকুম। মানে আপনারা আমার যতই ভালোবাসেন, এরপর আমার যে কিছু তেরা অভ্যাস আছে এটা তো জানেন। তো এটা আগে বলি, সেটা হলো আমি যেটুকু টাইম বলবো এর মধ্যে স্লোগান টোগান লাগলে আমিই দিব ইনশাল্লাহ। হ্যাঁ, এর মধ্যে আমার জ্বালানো যাবে না, অন্য কেউ দিবেন না। আর আপনাদের সাথে শতভাগ ভালোবাসা শ্রদ্ধা জানাইয়াই বলি যে এই যে আমরা সব এক হয়েও আবার আমাদের মধ্যে অনেক দ্বিমতের জায়গা আছে, এই দ্বিমতটাকে সহ্য করার সবাই আমাদের সাহস এবং শক্তি বাড়াইতে হবে ইনশাআল্লাহ। কারণ আমরা এক ঘরে 5 ভাই 6 ভাই বোন থাকলেও তো সবার খাবারের টেস্ট এক না, রুচি এক না, তাই না? তো বাপ মার তো ওটা সহ্য করতে হয়। সুতরাং ওই যে পছন্দ না হলেই গালিগালাজ করা, এইটা আমি আমার সবক দিতেছি, এটা না করি। তো আমি এখন চাইলেই ধরেন আসলে এই আন্দোলনে আলেম ওলামাদের কি অবদান, এগুলো নিয়ে তো আধা ঘন্টা 1 ঘন্টা বলাই যায়। তো এইটা আমি যদি মোটেও না বলি এতে সমস্যা নাই, কারণ আমি না বললেও আলেম ওলামাদের অবদান সামান্যতম ক্ষুণ্ণ হবে না। এটা আমি বলবার কেউ না, মানুষ যা করবে। এবং একটা সুবিধা হলো যারা আল্লাহকে ভালোবেসে এই কাজগুলো করে, তাদের হলো আসলে দুনিয়ার স্বীকৃতির এত প্রত্যাশাও থাকে না, না থাকলেও কোনো সমস্যা নাই। এইটা হলো একটা সুবিধা। যেমন ধরেন সেকুলার চিন্তার একটা ঝামেলা হলো যে সে যেহেতু ওই পরকালীন বিশ্বাস অনেকের মধ্যে অত গভীরভাবে থাকে না, সুতরাং দুনিয়ার জন্য যে সে ডেডিকেশনটা দেয়, এটা যদি ফিডব্যাকটা না পায়, তা আসলে হতাশা তৈরি হয়। এটা তো খুব স্বাভাবিক। আর যারা যে কোনো ধর্ম বিশ্বাসের জায়গা থেকে, মুসলমান হলে তো অবশ্যই মুসলমানের জায়গা থেকে, অন্য ধর্ম বিশ্বাসের জায়গা থেকে হলেও যাদের একটা পরকালীন প্রাপ্তির জায়গা আছে, এরা দুনিয়ায় পেলে ভালো, না পেলে আসলে হতাশার কিছু নাই। তা আমি যেটা মূলত আজকে কয়েকটা ব্যাপার আস্তে আস্তে খেয়াল করা। প্রথমত হলো আজকেই সম্ভবত এই ভিডিওটা আবার দেখছিলাম যে জুলাইয়ের 17 তারিখ হাটহাজারী ঠিক এই জায়গা থেকেই প্রকাশ্যে এই সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে স্লোগান দেওয়া হয়েছে। এবং বাংলাদেশের কওমি অঙ্গন, মূলধারার আলেমরা, আবার রিপিট করছি যে মূলধারার আলেমরা, মূলধারার মাদ্রাসার শিক্ষার্থীরা এই জুলাই গণ অভ্যুত্থানে সম্ভবত এই 17 তারিখে অফিসিয়ালি কানেক্টেড হয়ে গেছে। এবং বাংলাদেশে ধরেন এই ব্যাপারটা আমি আগেও নিজে এখানে না আসলে বুঝতাম না। আর ঢুকতে ঢুকতে দেখলাম যে আপনাদের মাদ্রাসার সাথেই একদম লাগোয়া একটা অনেক পুরনো কালী মন্দির আছে সম্ভবত। তো আপনি ভাবেন যে সারা বাংলাদেশে হেফাজত অথবা এই যে মানুষগুলো আছেন দাড়ি টুপি, এদের সম্বন্ধে আসলে মেসেজটা কি, পোট্রে কি, যারা মানুষকে টলারেট করে না, কোনো মানবিক মর্যাদা দেয় না, এরপরে অন্য ধর্মের মানুষকে সম্মান করা তো প্রশ্নই আসে না। কিন্তু আমি বরং আজকে মূলধারার সাংবাদিক ভাইদেরকেও শ্রদ্ধার সাথে জিজ্ঞেস করতে চাই, আপনারা যাদেরকে সব থেকে বেশি অসহিষ্ণু, কোট আনকোট উগ্রবাদী, মৌলবাদী এইগুলো বলেন, ঠিক তাদের কলিজার মধ্যে একটা হিন্দু মন্দির আছে। তো এই হিন্দু মন্দির থেকে কি কোনোদিন জানানো হয়েছে যে এই হাটহাজারী মাদ্রাসা থেকে তাদের উপরে কোনোদিন হামলা হয়?
অথবা তাদের কি কোনো অভিযোগ আছে? আর যদি ওরকম ভীষণভাবে একতাবদ্ধতা থাকতে না পারতো, তাহলে তো এই মন্দির এভাবে রেখে দেওয়ার কথা না, তারা এখানে জমি চেঞ্জ করে অন্য কোথাও চলে যেত। এর মানে বাংলাদেশের মূলধারা সাহসের সাথে কোনোদিন বলে না যে এই যে 90% অধিক মুসলমানের দেশে অন্য ধর্মের মানুষ যেই পরিমাণ সেফ, যেই পরিমাণ নিরাপদ, তার 100 ভাগের 1 ভাগ নিরাপত্তা পাশের দেশে ভারতের মুসলমানের নাই। আমাদের একটা সমস্যা হলো আমরা ভারতের মাইনরিটি বলতেই শুধু ভারতের মুসলমান বুঝি। একটা ব্যাপার হলো, আমি নিশ্চয়ই এখানে ধরেন কোনোভাবে কাউরে ধর্মীয় জ্ঞান দেওয়ার মতো স্পর্ধা আমার নাই, তবুও ধরেন আমার শত ভুল সত্ত্বেও, আমাদের ভুল সত্ত্বেও এই দাবিটা তো আমরা খুব সাহস নিয়েই করি যে আমরা তো আল্লাহর বান্দা। তো ওই জায়গা থেকে যে ধরেন ইসলাম যে ইনসাফের ধারণাটা, এই ইনসাফ তো শুধু মুসলমানের ইনসাফ না, বরং বাংলাদেশে আপনি দেখবেন অ্যাক্টিভিজমের প্যাটার্নে, আমি বরং আজকে দু একটা ক্রিটিক্যাল জায়গা থেকে বলতে চাই, আপনারা আমাকে ভাই হিসেবে দাওয়াত করেছেন, আমি আসলে এভাবে পাবলিকলি বলি না, আমি ভীষণ অসুস্থ, আমার স্বাস্থ্যটা, এবং আসার সময় শায়েখ আমাকে আসলে দোয়া পড়ে ফুল দিচ্ছিলেন, আমার শরীরটা খুবই খারাপ। তো আমি আপনাদের কাছে আসলে কোনো বক্তৃতা করতে আসি নাই, আমি মনে করেছি যে হাটহাজারী মাদ্রাসা থেকে আমাকে মুরব্বীরা বারবার ফোন দিচ্ছেন, অন্তত যে কোনোভাবে হোক তাদের দোয়া আনতে আমার যাওয়া দরকার। এবং আজকে আমি এবং আমার ইনকিলাব মঞ্চের ভাই বোনদের তরফ থেকে আপনাদের কাছে মূলত দোয়া নিতে আসছি। সত্যিকার অর্থে আপনারা জানেন গত একটা বছর আমরা যে কি পরিমাণ স্ট্রাগলের মধ্য দিয়ে, আমাদের ব্যক্তিগত জীবন তো দূরের কথা, মানে এটা আমরা অনেকে সিম্প্যাথি নিচ্ছে মনে করে, এই জন্য আমরা কোনোদিন পাবলিকলি বলি না। আমাদের কোর গ্রুপের 15-20 জন আসলে কোনো লাইফ নাই, এবং বলছিলাম যে কবে যে আমরা রাতে 3-4 ঘন্টা ঘুমাইছি এটা আমাদের মনেও নাই। তো আপনাদের কাছে আসছি মূলত দোয়া নেওয়ার জন্য। আপনারা যখনই নামাজ পড়েন, আমরা আল্লাহর যত পাপী বান্দাই হই, আমাদের জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ যেন ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে সুস্থ রাখেন। এবং সারা বাংলাদেশ যখন অসততার সাথে, ভাগবটোয়ারার সাথে বিলিয়ে যাচ্ছে, 2-1টা 5-10টা তরুণ ছেলে মেয়ে তো দরকার, যারা অন্তত সাহসের সাথে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে থাকবে। আমার খুব অবাক, আমার খুব কষ্ট হয় যে আপনি ভাবেন যে এই জুলাইয়ে কি হয়েছে, এটা গত 50 বছরের পৃথিবীর ইতিহাসে হয় নাই, কিন্তু আমরা এটা পোট্রে করতে পারি নাই। রুশ বিপ্লবের পরে, ফরাসি বিপ্লবের পরে দুনিয়া কাঁপানো 10 দিন এরকম নামে ক্লাসিক লিটারেচার এসছে, আমাদের লিটারেচারও হয় নাই, আমরা বিপ্লবও করতে পারি নাই। এখন গণ অভ্যুত্থান না বলে আন্দোলন করার চেষ্টা করা হচ্ছে। আপনারা হয়তো সচেতন ভাবে বলেন নাই, এই যে মাত্র আপনারা ইশতেহারটা পাঠ করলেন, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করি, আজ থেকে ভুলেও কেউ জুলাই আন্দোলন বলবেন না। আন্দোলন তো এখানে হাজার হাজার হয়েছে, কোটা আন্দোলন, আরো কত আন্দোলন।